হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর ভেক্টর টপিকের আপেক্ষিক বলে একটা পার্ট আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা সেই আপেক্ষিক বেগ নিয়ে আজকে আলোচনা করব। রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ দুটো বস্তু যদি গতিশীল হয় তাহলে একটা বস্তু আরেকটা বস্তুকে কী বেগে যেতে দেখবে, সেইটাই হচ্ছে আপেক্ষিক বেগ। এবার তোমরা যদি ট্রেনে যাও, দেখবে যদি উল্টো দিক থেকে কোনো ট্রেন আসে, সেই ট্রেনটার বেগ মনে হচ্ছে দুর্দান্ত বেশি। দুজন মনে একটা ট্রেনে তুমি চেপে আছো, সেই ট্রেনটাও যাচ্ছে, আবার উল্টো দিক দিয়ে একটা ট্রেন আসছে। তুমি যদি তোমার ট্রেনে চেপে ওই ট্রেনটাকে দেখো, মনে হবে যে ওই ট্রেনটা অনেক বেশি গতিতে বেরিয়ে চলে গেল। একজন লোক যে স্টেশনে দাঁড়িয়ে আছে সে হয়তো অতটা বেগ খেয়াল করবে না। আবার দুটো ট্রেন যদি পাশাপাশি যায়, একই বেগ দিকে একই দিকে যদি যায়, তাহলে তোমার সাপেক্ষে ওই ট্রেনটা স্থির মনে হবে যদি একই বেগ নিয়ে যায়। যদি একটা ট্রেন হয়তো একটু বেশি বেগে যাচ্ছে, তাহলে তোমার মনে হবে যে ট্রেনটার বেগ অল্প একটুখানি বেশি, ঠিক আছে। তো এই যে একটা বস্তুর সাপেক্ষে আমি আরেকটা বস্তুকে দেখছি এবং তার বেগটাকে বিবেচনা করছি, এইটিকে বলা হয় আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। আমরা এই আজকে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি নিয়ে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তো আপেক্ষিক বেগ বার করে কি করে? মনে করো কোনো একটা বস্তু বেগ হচ্ছে এই দিকে ইউ, এটা হচ্ছে একটা প্রথম বস্তু বললাম, আরেকটা বস্তুর বেগ হচ্ছে ভি, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে আমাকে যদি বলে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে বলবো প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর বেগ এটা কী করে বার করব? দ্বিতীয় বস্তুর বেগ এটাকে যদি আমরা ডব্লু বলি, সেই ডব্লুটা বার করার নিয়ম হচ্ছে ভি মাইনাস ই, অর্থাৎ যার সাপেক্ষে বেগটা বার করতে দেবে তার বেগটাকে বিয়োগ করতে হবে অন্য বস্তুটার বেগের থেকে, ঠিক আছে। এবার আমরা বিয়োগ তো শিখেছি, ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ কী করে হবে? এক্ষেত্রে ইউটাকে মাইনাস করতে হবে। তাহলে ইউটা যদি এটা প্লাস ইউ যদি হয়, তাহলে এই দিকটা হবে মাইনাস ইউ। তাহলে মাইনাস ইউ আর ভি এর যোগফল, মাইনাস ইউ আর ভিকে যোগ করলাম, তাহলে এই দিকে হবে ডব্লিউ। এই যে কোণটা আমরা পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ডব্লিউ ডিরেকশন, বুঝতে পারলি? অর্থাৎ প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে এই দিকে যেতে দেখবে। আচ্ছা, আপেক্ষিক বেগ বার করা মানে যখন আমি মনে করবো যে আমার সাপেক্ষে কোনো বস্তুর বেগ আমি দেখতে চাইছি, তার মানে আমি নিজেকে স্থির ধরবো, ঠিক আছে। অর্থাৎ যখন আমি আপেক্ষিক বেগ বার করবো, এইটার সাপেক্ষে এর বেগ বার করবো, তখন আমি নিজে স্থির ধরে নেবো এবং আমার সাপেক্ষে মনে হবে যে দ্বিতীয় বস্তুটা এই দিকে নয়, দ্বিতীয় বস্তুটা এই দিকে যাচ্ছে, ঠিক আছে। যদি আমাকে জিজ্ঞেস করতো যে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর বেগ এটা যদি বার করতে বলতো, সেটা যদি আমরা ডব্লু ড্যাশ বলতাম, যে বস্তুর সাপেক্ষে বার করতে বলবে তার বেগটাকে বিয়োগ করতে হবে। তার মানে এক্ষেত্রে ইউ মাইনাস ভি হবে। তাহলে ডব্লু ড্যাশটা যদি বলি কোন দিকে হবে, তাহলে সেক্ষেত্রে ভিটা মাইনাস, তাহলে ভিটাকে মাইনাস করতে হবে, এটা হচ্ছে মাইনাস ভি। এবার ইউর সঙ্গে মাইনাস ভি যোগ করতে হবে, ঠিক আছে। এটা আমরা ভেক্টর বেগের ফর্মুলা, বিয়োগের ফর্মুলা তো আমরা জানি। তাহলে এইটা হচ্ছে আমাদের ডব্লু ড্যাশ, ঠিক আছে। যদি এইটা বলি, এইটার ক্ষেত্রে আমাদের বিয়োগের ফর্মুলার জন্য ডব্লু সমান হচ্ছে √/v² প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2 uv cos থিটা। বিয়োগের ক্ষেত্রে এটা মাইনাস হয়, যে ক্ষেত্রে থিটাটা হচ্ছে এটার অ্যাঙ্গেল, মাঝের অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে যখনই আমরা আপেক্ষিক বেগ বার করব, তখন যার সাপেক্ষে বেগ বার করছি সে কিন্তু স্থির হয়ে যাবে। এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে, কারণ এটা যখন আমরা অঙ্ক করবো তখন কাজে লাগবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেটা কি? সেটা যার সাপেক্ষে আমরা বেগ বার করতে চাইছি তার বেগটাকে বিয়োগ করতে হবে, ভেক্টর বিয়োগ করতে হবে। এখানে যখন প্রথম বস্তুর সাপেক্ষে করতে চাইছিলাম, তখন প্রথম বস্তুর বেগটাকে বিয়োগ করছিলাম দ্বিতীয় বস্তুর থেকে। আর এখানে যখন দ্বিতীয় বস্তুর বেগ সাপেক্ষে বার করতে চাইছিলাম, তখন দ্বিতীয় বস্তুর বেগটাকে বিয়োগ করছিলাম প্রথম বস্তুর বেগের থেকে, ঠিক আছে। চলো আমরা কিছু অঙ্ক করি, তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। দেখো অঙ্কটা, কি বলেছে? বলছে একটা গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর দিকে চলেছে, অপর একটি গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে চলেছে। প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করা, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে ইস্ট, বলছে প্রথম গাড়িটা এটা নর্থ, ঠিক আছে। তাহলে প্রথম গাড়িটা কোন দিকে যাচ্ছে? প্রথম গাড়িটা উত্তর দিকে যাচ্ছে, প্রথম গাড়িটা এই দিকে যাচ্ছে এবং বেগ হচ্ছে 80 কিলোমিটার/ঘন্টা। এটা ইউ লিখি, ঠিক আছে। ইউর মান হচ্ছে 80 কিলোমিটার/ঘন্টা।
অন্য একটা গাড়ি সে কোন দিকে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক আছে, উত্তর পশ্চিম দিকে যাচ্ছে 80√2 কিলোমিটার বেগে। তাহলে দ্বিতীয় গাড়িটা এইদিকে যাচ্ছে, দ্বিতীয় গাড়িটার বেগ হচ্ছে এইটা, ঠিক আছে, এবং এর মান কত, এর মান হচ্ছে 80√2 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু এখানে বলেছে উত্তর পশ্চিম দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এখানে থিটাটা বলে দিয়েছে 45 ডিগ্রি। দিয়ে আমাদের জিজ্ঞেস করেছে যে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করো। তাহলে ডব্লিউ এটা হচ্ছে প্রথম গাড়ি, তাহলে ভি মাইনাস ইউ, ঠিক আছে, তাহলে সেটা কোন দিকে হবে, এদিকে যদি ইউ হয় তাহলে মাইনাস ইউ করতে হবে, তাহলে মাইনাস ইউ হচ্ছে এইদিকে, ঠিক আছে। তো আমরা যদি ডব্লিউর মান বার করি দেখব √/v² + u² মাইনাস 2uv cos, এক্ষেত্রে 45 ডিগ্রি, ঠিক আছে, এক্ষেত্রে 45 ডিগ্রি, তার মানে কথা হবে √/v² হচ্ছে 80√2², তার মানে 80√2 তার হোল স্কোয়ার প্লাস 80² মাইনাস 2 × 80 × 80√2 × 1/√2, ঠিক আছে, 1/√2। তো এই √2 কেটে গেল, এটা 2 × 80² হবে, 2 × 80², এটাও করলে 2 × 80² হবে, তাহলে এইটা কেটে গেল, তাহলে অ্যান্সার কত হবে, √/80 মানে 80 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে তার প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগ হবে 80 কিলোমিটার পার ঘন্টা, এবং সেটা কোন দিকে হবে, আমরা যদি ভালো করে দেখি, দেখো ক্যালকুলেশন করব, তো ভালো করে যদি ক্যালকুলেশন করি তাহলে ডব্লুটা দেখবো এদিকে হবে, ডব্লুটা এইদিকে হবে। কী করে হবে, কী করে জানবো যে এটা এইদিকে হবে, মনে করলাম যে এটা এইদিকে হবে না, আমি জেনারেল ধরলাম এদের লব্ধি বার করলে এইটা হবে লব্ধি, এইটা হচ্ছে ডব্লুর মান ইন জেনারেল, আমি জানি না যেটা কত হবে। তো আমি এই অ্যাঙ্গেলটা বার করতে চাইছি, আমি এই অ্যাঙ্গেলটাকে আলফা করলাম, ঠিক আছে, এইটা আমাদের ডব্লুটা এইটা বেরিয়েছে, তবে আমরা আলফাটা বার করতে চাইছি। দেখো এইটা যদি ইউ হয়, এইটাও ইউ হবে, এইটাও ইউ হবে, তাহলে আমরা লিখতে পারি u/sin α = আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এইটাও 45 ডিগ্রি হবে, একান্তর কোণ, তাহলে 45 এর উল্টো হচ্ছে ডব্লু, তাহলে w/sin 45 ডিগ্রি, ঠিক আছে। এখন ইউটার মান কত, ইউটার মান আমরা জানি, ইউটা ছিল 80, তাহলে 80/sin α সমান ডব্লু হচ্ছে, ডব্লু বেরিয়েছে 80/sin 45, 80 কেটে দিল, যদি কম্পেয়ার করি তাহলে আলফা সমান 45 ডিগ্রি হবে, ঠিক আছে। এই কারণে আমি বলছিলাম যে ডব্লুটা এই দিকে হবে না, ডব্লুটা এই দিকে বরাবর হবে, অর্থাৎ ছবিটা প্রথমে যেটা এঁকেছিলাম এই দিকে হবে ডব্লু, ঠিক আছে। আমি হয়তো কেটে কুটে ঠিক করে দিচ্ছি, তোমরা প্রথমবারে এই দিকেই ডব্লুটা হয়, যেহেতু আলফাটা আমাদের 45 ডিগ্রি বেরিয়েছে, তাহলে বলবো যে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটার বেগ হবে 80 কিলোমিটার পার ঘন্টা, এবং কোন দিকে, পশ্চিম দিকে, অর্থাৎ প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িটাকে পশ্চিম দিকে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে দেখবে, ঠিক আছে। এগুলো কিন্তু তার মানে প্রথম গাড়িটা স্থির হয়ে যাবে, এবং সেই গাড়িটা তখন দ্বিতীয় গাড়িটাকে ওই দিকে যেতে দেখবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো, নিজে করার চেষ্টা করো একটু। কী দিয়েছে দেখো, তোমাদের বলেছে দুটি গাড়ি একটি অপরটির বেগের দ্বিগুণ বেগে তার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে চলেছে, এদের একটির সাপেক্ষে অপরটির বেগ নির্ণয় করো, ঠিক আছে। তার মানে একটা যদি ইউ বেগ নিয়ে চলে, একটা বেগ ইউ ধরলাম, আর একটা বেগ ভি, আমাদের বলে দিয়েছে যে যদি ইউটা এক্স হয় তাহলে ভিটা 2x হবে, এবং তার মাঝের যে অ্যাঙ্গেল এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে থিটাটা বলেছে 60 ডিগ্রি। আমাদের জানতে চাইছে যে একটির সাপেক্ষে, তাহলে এইটার সাপেক্ষে যে কোনো একটা সাপেক্ষে বার করতে বলেছে, তাহলে আমাদের ডব্লু বার করতে বলেছে যে কোনো একটা সাপেক্ষে, এইটার সাপেক্ষেই ধরি, তাহলে ভি মাইনাস ইউ বার করতে বলেছে, তাহলে ডব্লুর মান কত, এটা আমরা জানি √/v² + u² মাইনাস 2uv cos 60 ডিগ্রি,
ঠিক আছে, মানগুলো বসাই। ভি স্কোয়ার মানে হচ্ছে 2x স্কোয়ার, তাহলে 2x তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ইউ হচ্ছে এক্স, ভি হচ্ছে 2x আর cos 60 হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এটা কত হবে রুট ওভার, এখানে হচ্ছে 4x স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এটা 2 কেটে গেলাম, তাহলে এটা 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। তার মানে এটা যদি বার করি আমরা 5x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মানে 3x স্কোয়ার, তারপরে রুট 3x হচ্ছে আপেক্ষিক বেগের মান। এবং সেটা কোন দিকে হবে সেটা আমরা ছবিতে বার করি। তাহলে ইউটাকে মাইনাস করতে হবে, তাহলে ইউটাকে আমরা মাইনাস করে দিলাম, এই দিকে হচ্ছে মাইনাস ইউ। তাহলে ভিটা কোন দিকে হবে, এখানে আমাদের সামান্তরিক ডব্লুটা কোন দিকে হবে, সামান্তরিক কমপ্লিট করতে হবে, এইটা হচ্ছে আমাদের ডব্লু। ঠিক আছে, এবার আমরা যদি কোণ বার করতে চাই, মনে করি যদি এই কোণটা বার করতে চাই, এই কোণটা আলফা বললাম, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে, তাহলে আমাদের সেই সূত্রটা কাজে লাগাবো। এর অপোজিট ভাবো ইউ, দেখো এইটা ইউ হলে এটা ইউ হবে এবং এটা ইউ হলে এটাও ইউ হবে, তাহলে ইউ বাই সাইন আলফা ইজিক্যাল টু ইউ বাই সাইন আলফা, 60 ডিগ্রি উল্টোটা হচ্ছে ডব্লু, তাহলে ডব্লু বাই সাইন 60। ঠিক আছে, ইউর মান কত এক্স, তাহলে এক্স বাই সাইন আলফা ইজিক্যাল টু ডব্লু বেরিয়েছে রুট থ্রি এক্স বাই সাইন 60 হচ্ছে √3/2, তাহলে √3/2, 2টাকে উপরে নিয়ে চলে গেল, এক্সটা কেটে গেল, √3 কেটে গেল, তাহলে সাইন আলফা সমান হাফ। ঠিক আছে, তাহলে সাইন আলফা সমান কী বেরোলো, সাইন আলফা সমান হচ্ছে হাফ, সাইন আলফা ইজিক্যাল টু হাফ, তাহলে আলফা সমান কত, আলফা সমান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। অর্থাৎ প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িটাকে টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আমি তো প্রথমে বুঝি নাই যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ইঞ্জিনিয়ারে লাগা, তাহলে টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে √3x বেগে যেতে দেখবে। চলো নেক্সট দেখা যাক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এবং অনেকটা কনসেপ্ট লাগে এখানে। কি বলেছে দেখি, বলছে উত্তর দক্ষিণে অবস্থিত একটি সরলরেখার উপর দুটো জাহাজ এ ও বি 70 কিলোমিটার ব্যবধানে অবস্থিত। আমার ছবিটা আঁকি, এটা উত্তর, এটা দক্ষিণ, তো এইখানে একটা জাহাজ আছে, এইখানে একটা জাহাজ আছে, উত্তর দক্ষিণে জাহাজ আছে। ঠিক আছে, একটা আছে, একটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট, তাদের মাঝের ব্যবধান হচ্ছে 70 কিলোমিটার, এটা হচ্ছে 70 কিলোমিটার। ঠিক আছে, অপেক্ষিত উত্তর দিকে অবস্থিত এই জাহাজটি 25 কিলোমিটার ঘন্টা বেগে পশ্চিম দিকে যেতে শুরু করলো। এই গাড়িটা পশ্চিম দিকে যেতে শুরু করলো, এটাকে বললাম ইউ এ। এই ইউ এটা কত বলেছে, 25 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, পশ্চিম দিকে ধাবিত হলো বেশ, এবং ওই একই সঙ্গে বি জাহাজটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে উত্তর দিকে ধাবিত হলো, বি জাহাজটা এইদিকে যেতে শুরু করলো, এটাকে বললাম ইউবি। ঠিক আছে, ইউবি এর মানও সেম 25 কিলোমিটার পার ঘন্টা। এদের মধ্যে ন্যূনতম দূরত্ব মান ও এই দূরত্ব আসতে কত সময় লাগবে নির্ণয় করা। তো আমরা প্রথম গাড়ির সাপেক্ষে যদি দ্বিতীয় গাড়ির বেগ বার করি, সেটা হবে ইউবি মাইনাস ইউ এ, এবং ওর মান কত হবে, ওর মান তুমি একটু ইয়ে করলেই বুঝতে পারবে, ওর মান হবে √ইউবি স্কোয়ার প্লাস ইউ এ স্কোয়ার। তার কারণ এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, cos 90 0, √25 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার মানে হচ্ছে 25√2। তাহলে এই গাড়িটাকে 25√2 বেগে যেতে দেখবে, এবং কোন দিকে যেতে দেখবে সেটা যদি আমরা একটা ছবি আঁকি, এই দিকে যদি ইউ এ হয় আর এই দিকে হচ্ছে ইউ বি। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে বলেছে ইউ এ মাইনাস ইউবি, ইউবি মাইনাস ইউ এ, তাহলে ইউ এটাকে মাইনাস করলাম, এই দিকে হচ্ছে মাইনাস ইউ এ, তাহলে লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, আমার জায়গার খুব শর্টেজ, তাহলে ডব্লিউ ডিরেকশন হচ্ছে এই দিকে।
যদি আমরা এই কোণটা জিজ্ঞেস করি যে এই কোণটা কত, এই কোণটাকে যদি আলফা বলি, তাহলে লিখতে পারি যে ডব্লু না, আলফার বিপরীত বাহু হচ্ছে এইটা হচ্ছে ইউএ, তাহলে ইউএ বাই সাইন আলফা ইজিক্যাল টু, যদি এই কোণটা নিয়ে এই কোণটা 90 ডিগ্রি, দেখেই বুঝতে পারছি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আর এর বিপরীত বাহু হচ্ছে ডব্লু, তাহলে ডব্লু বাই সাইন 90, ইউএ হচ্ছে 25 বাই সাইন আলফা ইজিক্যাল টু ডব্লু হচ্ছে 25√2 বাই 1, 25 কেটে গেল, তাহলে সাইন আলফা ইজিক্যাল টু 1/√2, তাহলে আলফা ইজিক্যাল টু 45 ডিগ্রি। তার মানে অ্যাকচুয়ালি এই গাড়িটা, এই জাহাজটা বি জাহাজটাকে এই দিকে যেতে দেখবে, ঠিক আছে? কত বেগে যেতে দেখবে? ডব্লিউ বেগে যেতে দেখবে। তার মান আমরা পেয়েছি 25√2 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এত কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে দেখবে। এই ছবিটাকে যদি আমি ভালোভাবে আঁকি, এই কোণটাতে 45 ডিগ্রি পেয়ে গেছি, আলফাটা 45 ডিগ্রি পেয়ে গেছি, তো ছবিটা আমরা ক্লিয়ার করে আঁকি যে আমরা কী পেলাম আপেক্ষিক বেগ করার পর। দেখো, আপেক্ষিক বেগ করার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এ জাহাজটা নিজেকে যদি স্থির মনে করে, তাহলে এ জাহাজটা বি জাহাজটাকে 45 ডিগ্রি কোণ করে, 45 ডিগ্রি কোণ করে 25√2 কিলোমিটার বেগে যেতে দেখবে, ঠিক আছে? 25√2 কিলোমিটার বেগে যেতে দেখবে। আপেক্ষিক বেগটা এটাই। আপেক্ষিক বেগ মানে যার সাপেক্ষে আমরা বার করছি সে নিজেকে স্থির মনে করবে এবং সে অন্য জাহাজটিকে ডব্লু যেটা বেরিয়েছে সেই মানে ওই আলফা অ্যাঙ্গেলে যেতে দেখবে। তাহলে এই অবস্থাতে এই যে বি জাহাজটা আর এই জাহাজের মধ্যে মিনিমাম দূরত্ব কখন হবে? এ তো নিজে স্থির আছে, যখন আপেক্ষিক বেগ বার করছে এ নিজেকে স্থির মনে করছে, তাহলে এই জাহাজটা এই দিক বরাবর যাচ্ছে, এ স্থির চোখে দেখছে, তাহলে এর সঙ্গে এই জাহাজটা যে যাচ্ছে তার মিনিমাম দূরত্ব কী করে পাবো? যদি আমরা এর সঙ্গে একটা পারপেন্ডিকুলার টানি। মনে করলাম এই পারপেন্ডিকুলারটা হচ্ছে সি, তাহলে সবচেয়ে মিনিমাম দূরত্ব হচ্ছে এসি, ঠিক আছে? এইটা কত? 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে অতিভুজ। আমরা জানতে চাইছি যে এসিটা কত, তাহলে এসি বাই এবি, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি, এসিটা হচ্ছে লম্ব, এবিটা হচ্ছে অতিভুজ, তাহলে এসি সমান কত হবে? এবি সাইন 45, এবির মান 70 কিলোমিটার বলেই দিয়েছে, তাহলে 70 × 1/√2 মানে 35√2 কিলোমিটার। এই 35√2 কিলোমিটার হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। এবার আমাদের জিজ্ঞেস করেছে যে কতক্ষণ সময় লাগবে। যদি আপেক্ষিক বেগের কল্পনা করি তাহলে এই বিসি ডিস্টেন্স যেতে কতক্ষণ সময় লাগবে সেটা আমরা বার করতে চাইছি। একইভাবে বিসি সমান লিখতে পারি এসি cos 45, কারণ বিসি বাই এসি হচ্ছে cos 45, তার মানে সেটাও 35√2 কিলোমিটার হবে, ঠিক আছে? তাহলে সময়টা কত লাগবে? টিটা, সেটা হচ্ছে এই বি জাহাজটা সি পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে, সেটা হচ্ছে দূরত্ব বাই আপেক্ষিক বেগটা। এখন মেন বেগ হবে না কিন্তু, কারণ এখানে যা কিছু অ্যানালিসিস করা হচ্ছে সব আপেক্ষিক বেগ দিয়ে। এই দূরত্বটাকে কত পেলাম? 35√2 বাই এই দিক বরাবর বেগ কত? 25√2, √2 থেকে কেটে গেল, 5 × 7 = 35, 5 × 5 = 25, তার মানে হবে 1.4 ঘন্টা, ঠিক আছে? তাহলে 1.4 ঘন্টা পর জাহাজ দুটো সবচেয়ে কাছে আসবে এবং তাদের মাঝের যে মিনিমাম ডিস্টেন্স সেটা হবে 35√2, ঠিক আছে? চলো নেক্সট দেখি, চলো দেখো। নেক্সট বলছি একটা জাহাজ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে পূর্ব দিকে গতিশীল। যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো তোমরা করতে যদি বুঝতে পারো তাহলে কিন্তু বইয়ে তোমাদের যে বই হোক না কেন মোটামুটি অঙ্কগুলো সব করতে পারবে, একটু অ্যাডভান্স ছাড়া। অ্যাডভান্সের অঙ্ক আমরা পরে রিপিট করব, ঠিক আছে? একটু কঠিন ধরনের যে অঙ্ক সেগুলো আমরা যখন আবার রিভিশন করব
তখন একটু অ্যাডভান্স আরও উন্নত বা যেগুলো হর্স বলে সেগুলো আমরা করব। চলো দেখি, একটি জাহাজ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে পূর্ব দিকে গতিশীল। একটি নৌকা উত্তর দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে যাচ্ছে। নৌকাটির বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে নৌকাটি সর্বদা উত্তর দিকে যাচ্ছে। ঠিক আছে, চলো ভালো করে বুঝি। একটা জাহাজ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে, তাহলে জাহাজটা 10 কিলোমিটার পার ঘন্টা বেগে পূর্ব দিকে যাচ্ছে, এটা আমাদের পূর্ব দিক। একটা নৌকা যাচ্ছে, একটা নৌকা উত্তর দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে যাচ্ছে। তাহলে উত্তর দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে এইটা আমাদের উত্তর দিক। তার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে একটা নৌকা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের ইউ, এটা জাহাজের বেগ। ইউ এর মান হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটা যাচ্ছে, নৌকাটা বেগ হচ্ছে ভি, ভিটা বলে দেয়নি কিন্তু বলে দিয়েছে যে জাহাজটা থেকে নৌকাটি বেগ কত হলে জাহাজটি থেকে মনে হবে নৌকাটি সর্বদা উত্তর দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জাহাজটা থেকে যখন আমরা দেখছি তখন আমার মনে হচ্ছে যে নৌকাটা উত্তর দিকে যাচ্ছে, অর্থাৎ ডব্লুটা এই জাহাজের সাপেক্ষে নৌকার বেগ হচ্ছে এই দিক বরাবর। বোঝা গেল? জাহাজটা দেখে মনে হচ্ছে যে নৌকাটা সবসময় উত্তর দিকে যাচ্ছে, অর্থাৎ জাহাজের সাপেক্ষে নৌকার বেগ হচ্ছে ডব্লু। তাহলে ভি এর মান কত আমাদের জানতে চাইছি। বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়ালি ডব্লু মানে কি? ডব্লু মানে হচ্ছে ভি মাইনাস ইউ, কারণ জাহাজের সাপেক্ষে আপেক্ষিক বেগ হচ্ছে ডব্লু। তাহলে আমরা বলতে পারি যে ভি ইজ ইকাল টু ডব্লু প্লাস ইউ। অর্থাৎ আমি যদি এখানে একটা সামান্তরিক কমপ্লিট করি তাহলে ভিটা হবে কর্ণ, ভিটা হবে ইউ এবং ডব্লুর লব্ধি। ঠিক আছে, আমাদের এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দিয়েছে, আর এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলে দিয়েছে। অসুবিধা নাই না বললেও, আমি যদি এটাকে নাম দিই ও এ বি সি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি সেটা আমাদের বলেই দিয়েছে, কারণ এটা উত্তর দিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে, সামুদ্রিকের নিয়ম। তাহলে যদি আমরা এই ত্রিভুজটাকে দেখি, এইটা যদি 10 হয় তাহলে এটাও 10 হবে। আমি জানতে চাইছি যে এই ভিটা কত হবে। ঠিক আছে, আমি জানতে চাইছি এই ভিটা কত হবে। তো আমাদের ক্ষেত্রে এই যে বিসি বাই ও বি, এইটা সমান দেখো sin 30। আমরা যদি এই ত্রিভুজটাকে কল্পনা করি তাহলে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ, তাহলে বিসি বাই ও বি সমান sin 30। আমি জানতে চাইছি যে ও বিটা কত হবে, তাহলে ও বি সমান বিসি বাই sin 30। বিসিটা হচ্ছে 10, 10 বাই হাফ, তার মানে উল্টে গেলে 20 কিলোমিটার পার ঘন্টা। তার মানে নৌকাটার বেগ হবে আমাদের 20 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, কিছু না, একটা পিওর জ্যামিতি, আর তাছাড়া কিছুই না অঙ্কটাতে। ঠিকঠাক অ্যাঙ্গেলগুলোকে বোঝা এবং তার সঙ্গে একটা জিওমেট্রি প্রয়োগ করলে উত্তর চলে আসবে। নেক্সট দেখো, আচ্ছা আচ্ছা এখানে একটা বেগ আছে মনে হচ্ছে, একটা অঙ্ক আচ্ছা ঠিক আছে, চলো বৃষ্টির বেগ আমরা শুরু করি। চলো, বৃষ্টির বেগ, আপেক্ষিক বেগ হলো, বৃষ্টির বেগও আপেক্ষিক বেগেরই অঙ্ক, বৃষ্টির বেগটা আপেক্ষিক বেগেরই অঙ্ক। চলো বৃষ্টির বেগ দেখো, মনে করো বৃষ্টি পড়ছে, তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার মনে হচ্ছে বৃষ্টি সোজাসুজি নিচের দিকে তোমার মাথার উপর পড়ছে। এবার তুমি ছুটতে শুরু করলে, দেখবে বৃষ্টি আর সোজাসুজি তোমার মাথার উপর পড়ছে না, বৃষ্টি কিন্তু একটু বেঁকে তোমার গায়ে পড়ছে। এখন হয়তো আগে যখন পায়ে লাগছিল না, এখন পায়ে কিন্তু লাগছে। তুমি যদি আরও ছোট দেখবে আরও বেশি কাত করে বৃষ্টি পড়ছে। এর কারণ হচ্ছে আপেক্ষিক বেগ। ঠিক আছে, কীরকম? মনে করো এইদিকে তুমি ছুটছো ইউ বেগে, আর বৃষ্টি নিচের দিকে পড়ছে ভি বেগে।
তাই যদি বলে যে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, অর্থাৎ তুমি যখন যেহেতু ছুটছো তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, বৃষ্টি অ্যাকচুয়ালি পড়ছে মনে করো খারাপভাবেই পড়ছে, কিন্তু তোমার সাপেক্ষে কত, তাহলে ডব্লিউ সমান কী করতে হবে, ভি মাইনাস ইউ করতে হবে, আপেক্ষিক বেগ। তাহলে ভি মাইনাস ইউ যদি করি তাহলে এইদিকে হবে মাইনাস ইউ, তাহলে এদের লব্ধি করি, তাহলে ডব্লিউ। অর্থাৎ তোমার মনে হবে যে বৃষ্টি এইদিকে পড়ছে, কাত হয়ে পড়ছে, তুমি যখন এইদিকে ছুটছো তখন মনে হবে বৃষ্টি এইদিকে পড়ছে, তুমি যত জোরে ছুটছো তত এ কাত হবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখি, অঙ্ক করি, অঙ্ক করলে বুঝতে পারবো। তো আমাকে বলেছে বৃষ্টির ধারার 4 কিলোমিটার/ঘন্টা বেগে খাড়া নিচের দিকে পড়ছে, খাড়া নিচের দিকে পড়ছে, এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে 3 কিলোমিটার/ঘন্টা বেগে চলেছে, ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি বেগের মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, তারপরে এখানে কী বলেছে, এরকমভাবে বৃষ্টি পড়ছে কত বেগে, 4 কিলোমিটার/ঘন্টা বেগে। তারপরে এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, এটাকে ইউ বললাম, এটাকে ভি বললাম। ঠিক আছে, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, তুমি অনুভূমিক রাস্তা দিয়ে যাচ্ছ ইউ বেগ নিয়ে, সেই ইউ বেগের মান হচ্ছে তুমি কত বেগ নিয়ে যাচ্ছ, এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে 3 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, তোমার কত বেগে বৃষ্টি পড়তে মনে হবে, তাহলে আমাদের ডব্লিউ বার করতে হবে। ডব্লিউ সমান হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে ডব্লিউর মান কত হবে, √v² প্লাস ইউ²। যেহেতু 90 ডিগ্রি কোণ করে আছে তাহলে cos θ টা 0 হয়ে যাবে। তাহলে এটা যদি বার করি √4² প্লাস 3² তার মানে 5 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমার মনে হবে যে বৃষ্টি 5 কিলোমিটার/ঘন্টা বেগে পড়ছে, এবং কোন দিকে পড়ছে দেখবো, সেটা হচ্ছে ইউটা যদি ওদিকে হয় তাহলে এই দিকে হচ্ছে মাইনাস ইউ। তো এটাকে আমাকে সামান্তরিক কমপ্লিট করতে হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডব্লিউ। ঠিক আছে, আমরা যদি এই কোণটা বার করি, মানে এই কোণটা মানে উল্লম্বের সঙ্গে কোণটা θ°, মানে কত ডিগ্রি কাত করে পড়ছে আমরা যদি জানতে চাই, তাহলে tan θ সমান বার করতে হবে। tan θ সমান হচ্ছে এই বাহুটা, এটা যদি ইউ হয় এটাও ইউ হবে, এটাও ইউ হবে, এটা ইউ হলে এটা ইউ, এটাও ইউ, তাহলে লম্ব, আর এটা হচ্ছে ভি, u/v মানে কত, ইউটা হচ্ছে 3 আর ভিটা হচ্ছে 4। ঠিক আছে, ঠিক আছে, 3/4 মান হচ্ছে থিটা হচ্ছে 37 ডিগ্রি, এটা দেখবে 3/4 মান হচ্ছে থিটা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে ওই লোকটার মনে হবে যে 37 ডিগ্রি কোণ করে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছে, উল্লম্বের সঙ্গে 37 ডিগ্রি কোণ করে 5 কিলোমিটার/ঘন্টা বেগে বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি পড়ছে কিন্তু খারাপ হবে, কিন্তু তার মনে হচ্ছে যে 37 ডিগ্রি উল্লম্বের সঙ্গে 37 ডিগ্রি কোণ করে 5 কিলোমিটার/ঘন্টা বেগে পড়ছে। চলো নেক্সট দেখি, বলছে এক ব্যক্তি, আচ্ছা উঁচু কী বলেছে দেখো, এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় ঘন্টায় 2 কিলোমিটার বেগে হাঁটছে, তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্বভাবে ঘন্টায় 2 কিলোমিটার বেগে পড়ছে, বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করা। খুব সুন্দর অঙ্ক দিয়েছে, বলছে একটা নৌকা অনুভূমিকভাবে 2 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটছে, এটা হচ্ছে লোকটার বেগ, ইউ দিয়ে লিখেছি, সেটা হচ্ছে 2 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, এবার তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্বভাবে, বৃষ্টি তার মনে হচ্ছে, তার মানে এটা ডব্লু, তাহলে ডব্লুটা কত দিয়েছে, তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্বভাবে ঘন্টায় 2 কিলোমিটার বেগে পড়ছে, তাহলে ডব্লুর মানও 2 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, তার মনে হচ্ছে মানে এটা হচ্ছে ডব্লু এবং উল্লম্বভাবে পড়ছে। আমাদের জিজ্ঞেস করছে বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, ভিটা জিজ্ঞেস করছে, ভিটা কত হবে। তো ভিটা বার করার আগে আমরা একটা ছোটো করে ক্যালকুলেশন করে নিই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভিটা কোন দিকে হবে। দেখো আমরা জানি যে ডব্লু সমান হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে ভি সমান কত হবে, ডব্লু প্লাস ইউ, অর্থাৎ ভিটা পাবো কী করে, ডব্লু আর ইউকে যোগ করো, তাহলেই তোমরা ভি পেয়ে যাবে। তাহলে যোগ করতে গেলে এখানে আমরা সামান্তরিক কমপ্লিট করব, তাহলে এইটা হবে আমাদের ভি। আমি এই অঙ্গলটাকে থিটা বার করব, ভি এর মান কত হবে, ভি এর মান হবে √w² প্লাস u²। যেহেতু মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ডব্লু আর ইউ এর মধ্যে অ্যাঙ্গেল চাই, তাহলে cos 90 0 হয়ে যাবে। তার মানে এটা কত হবে, √2² প্লাস 2², তার মানে 2√2 কিলোমিটার/ঘন্টা। আমরা যদি tan θ বার করি, tan θ সমান হবে লম্ব, মানে এইটা মানে ইউ, তাহলে ইউ বাই এটা ভি, এটা ডব্লু, u/w। ঠিক আছে, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ডব্লু থিটা।
তো ইউ বাই ডব্লিউ মানে 1 হয়ে গেল, তাহলে থিটা সমান হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে বৃষ্টিটা অ্যাকচুয়ালি যে 45 ডিগ্রি উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ছে, ঠিক আছে? এতটা করে দিলে আচ্ছা বুঝতে পারবে নিশ্চয়ই। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ছে মনে হবে, এবং বেগ কত 2√2 কিলোমিটার পার ঘন্টা। এটা খুব ভালো অঙ্ক। চলো নেক্সট দেখি। নেক্সট অঙ্ক, এটা পিওর জ্যামিতি, দেখলেই বুঝতে পারবে। দেখো বলেছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ির চালকের মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইছে। মোটর গাড়ির বেগ 20 কিলোমিটার পার ঘন্টা করা হলে চালকের মনে হয় যেন বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। বাতাসের প্রকৃত বেগ ও দিক নির্ণয় করা। ঠিক আছে, চলো ছবিটা আঁকলেই মোটামুটি এটা করতে পারবো। তাহলে 40 কিলোমিটার ঘন্টা বেগে দক্ষিণ দিকে চলা একটা মোটর, তার মানে একটা মোটর এরকম 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। মানটা লিখি 40 কিলোমিটার পার ঘন্টা, দিকটা এইদিকে মোটরটা, তার মনে হচ্ছে বৃষ্টি, তার মনে হচ্ছে বাতাস পূর্ব দিকে বইছে। তাহলে বাতাস, তার মনে হচ্ছে বাতাস ইস্ট ডিরেকশনে বইছে। এটা কতটা জানি না আমি, এটাকে ইউ বললাম, বাতাসের ভি বললাম, ঠিক আছে? এইটাকে আমি U1 বললাম, যার মান হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের U1 ভেক্টর। তো তার মনে হচ্ছে মানে তার মনে হচ্ছে বাতাস পূর্ব দিকে বইছে, তার মানে এটা অ্যাকচুয়ালি W1। যখন তার বেগটা হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা দক্ষিণ দিকে, তখন তার মনে হচ্ছে বাতাস পূর্ব দিকে বইছে, তাহলে এটা হচ্ছে W1। তাহলে বাতাসের এখান থেকে যদি প্রকৃত বেগ বার করতে চাই, তাহলে W1 সমান হচ্ছে V মাইনাস U1। তাহলে V সমান কত হবে? W1 প্লাস U1। তাহলে আমরা এই দুটোকে যোগ করে দিই, তাই না? W1 আর U1কে যোগ করলে যেটা হবে সেটি হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। তাহলে এইটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, এবং সেটাকে আমরা ভি দিয়ে দিলাম। ঠিক আছে, ডাটা শুধু একটাই আছে, সেটা হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা, এই একটাই ডাটা আছে, আর কিছু নেই। নেক্সট দেখা দেখি, মোটর গাড়িটার বেগ যখন 20 কিলোমিটার পার ঘন্টা করা হলো, অর্থাৎ মোটর গাড়িটার বেগ যখন এখন অর্ধেক করে দেওয়া আছে U2 বেগটা, যার মান হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা করে দেওয়া হলো, তখন চালকের মনে হয় যেন বাতাস উত্তর পশ্চিম দিকে বইছে। এখন তার মনে হচ্ছে উত্তর পশ্চিম দিকে বইছে, তাহলে এইটা হচ্ছে আমাদের W2। ঠিক আছে, এটা এভাবে করা যাবে না। এখন তার মনে হচ্ছে উত্তর পশ্চিম দিকে বইছে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। এটা যখন এটা 20 হয়ে গেল, তখন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল W2টা। ঠিক আছে, অর্থাৎ W2 জিনিসটা কী করে পেলাম আমরা? W2 পেলাম তোমার V মাইনাস U2 করে। ঠিক আছে, V মাইনাস U2 করে আমরা পেলাম, অর্থাৎ U2কে আমরা এইদিকে দিয়ে টানলাম, মাইনাস U2 করলাম, এখানে টানা অসুবিধা আছে, তো এইখান দিয়ে সামান্তরিক কমপ্লিট হলো, এখান থেকে সামান্তরিক কমপ্লিট হলো, দিয়ে আমরা W2 পেলাম। ঠিক আছে, তো আমরা এইটাকে যুক্ত করলাম। দেখো এই যে আমাদের চলো বোঝার চেষ্টা করি। দেখো এইটা হচ্ছে 20, আমি শুধু জ্যামিতিটা বুঝিয়ে দেবো। এটা যদি 20 হয়, এটাও 20 হবে। ঠিক আছে, এটা যদি 20 হয়, তাহলে এটাও 20 হবে। ছবিটা লেখার উপর চলে গেছে, কিন্তু আশা করি বুঝতে পারছো। আমি চেষ্টা করবো যাতে লেখার উপর না যায়। যেহেতু W' বার করতে গিয়ে আমাকে এই সামান্তরিকটা কমপ্লিট করতে হয়েছে, তাহলে এইটা 20 হলে এটাও 20 হবে, এবং এইটা 20 হলে এটাও 20 হবে, আর এইটা 20 হলে এটাও 20 হবে। তাহলে এই যে দৈর্ঘ্যটা পেলাম, এটা আমাদের 20 কিলোমিটার পার ঘন্টা হবে। এটা ফার্স্ট কাজ। এইটা 20 হলে এটা 20 হবে, এটা 20 হলে সামান্তরিকের বিপরীত ভাবে এটা 20 হবে, আর যেহেতু টোটালটা 40, কারণ এইটা সমান, তাহলে এটা 20 হবে। ঠিক আছে,
এখন এইটা 45 হলে এইটাও 45 হবে। এটা যদি 45 হয়, এটা 90, এটা 45, তাহলে এই বাহুটা সমান, তাহলে আমাদের এইটাও 20 হবে। ঠিক আছে, এইটাও আমাদের 20 হবে। কিন্তু আমাদের যে কোনটা এইটা ভিটা, তাহলে এই বাহুটা যদি 20 হয় আর এই বাহুটা যদি 40 হয়, তাহলে ভি রেনের বেগ কত হবে? √20 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, তাই না? এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটা 90 ডিগ্রি, এইটা 20 স্কোয়ার আর এটা 40 স্কোয়ার। 20 যদি কমন নিই, 1 প্লাস 2 স্কোয়ার মানে 4, তাহলে 20√5 হচ্ছে প্রকৃত বেগ। ঠিক আছে, 20√5 কিলোমিটার ঘন্টা, এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। পিওর জ্যামিতি তোমরা ইজিলি প্রমাণ করতে পারবে। আরেকবার বলে দিই, এটা যদি 20 হয় এটাও 20 হবে, এটা 20 হলে এটা 20 হবে, তাহলে এটাও 20 হবে। যেহেতু এটা 45 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এটা 20 হলে এটাও 20 হবে। এরপর এই ত্রিভুজটা থেকে এটা 20 আর এই পুরোটা 40, কারণ এই বেগটা 40 ছিল, তাহলে 40 আর 20-র মধ্যে আমরা খুব 20√5 পেয়ে গেলাম বেগ। ঠিক আছে, এখন আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে দিতে হবে। তো এই অ্যাঙ্গেলটা বার করবো কী করে? তো অ্যাঙ্গেল বার করার তো একটাই সূত্র। মনে করলাম এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এইটা হচ্ছে 20, যেহেতু এটা 20 এটা 20, তাহলে 20/sin আলফা সমান v/sin 90। ভি হচ্ছে 20√5/sin 90। 20 কেটে গেল, sin 90 1, তাহলে sin আলফা সমান হচ্ছে 1/√5, তাহলে আলফা সমান হবে sin ইনভার্স 1/√5। ঠিক আছে, চলো নেক্সট। এবার আসা যায় নৌকার বেগ। নৌকার বেগ খুব ইন্টারেস্টিং। নৌকাতে সবারই চাপার অভিজ্ঞতা আছে। নৌকা এমনিতে যদি গঙ্গা হয়, গঙ্গার তো নিজের স্রোত আছে, তাহলে নৌকা যদি সোজা যেতে চায়, তাহলে কিন্তু স্রোতের বেগ ওকে ঘুরিয়ে নিয়ে চলে যাবে। মনে করো একটা নৌকা সোজা যেতে চাইছে, কিন্তু স্রোতের বেগ তাকে কিন্তু ঘুরিয়ে নিয়ে গিয়ে এপার থেকে এইখানে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে নৌকা যদি সরাসরি এপার থেকে ওপারে যেতে চায়, তাহলে নৌকা কিন্তু এইভাবে যেতে হবে, যাতে স্রোতের বেগ ওকে ঘুরিয়ে নিয়ে আসে, এই প্রান্তে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে নৌকার বেগও খুব গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু ভেক্টর আছে, কিন্তু এটা কিন্তু আপেক্ষিক বেগ নয়, এটা ভেক্টরের যোগ। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। তো নৌকার বেগ দু রকমের তোমাদের আলোচনা আছে। একটা হচ্ছে যদি সোজাসুজি এপার থেকে ওপারে যেতে যায় তাহলে কীরকম হবে, আর যদি কোনাকুনি যেতে যায় তাহলে কীরকম হবে। অর্থাৎ সবচেয়ে কম দূরত্বে যদি যেতে চাই, মানে আড়াআড়িভাবে যাওয়া যেটাকে বলে, সেক্ষেত্রে কত সময় লাগবে। আর যদি কম সময়ে যেতে চায় তাহলে নৌকাটাকে কীভাবে যেতে হবে এবং সেক্ষেত্রে সময় কত লাগবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বার করি যে ন্যূনতম পথে ন্যূনতম পথটা ভুল আছে, ন্যূনতম পথে নদী পারাপার। ন্যূনতম পথে যদি নৌকা যেতে যায় তাহলে নৌকাকে, আচ্ছা ন্যূনতম পথটা প্রথমে করবো না, প্রথমে করি ন্যূনতম সময়ে যদি নদী পারাপার করতে চাই তাহলে কী হবে। তো ন্যূনতম সময়ে যদি নৌকা পারাপার করতে চায় তাহলে নৌকাটাকে সোজাসুজি এই দিকে যেতে হবে। মনে করলাম এখানে নৌকার বেগ হচ্ছে ইউ এবং স্রোতের বেগ হচ্ছে ভি। ঠিক আছে, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ। খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে এই দুটো বেগ কী করে। এই যে ইউ বেগটা আছে নৌকাটাকে এপার থেকে ওপারে নিয়ে যায়, আর ভি বেগটা আছে নৌকাটাকে এই দিক বরাবর এই দিকে নিয়ে যায়। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করে যে নদীটাকে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে কোন বেগটা, সেটা হচ্ছে ইউ বেগ, সেটা কিন্তু ভি বেগ নয়। তাহলে ভি বেগটা কী করছে, ভি বেগটা নৌকাটাকে এপার থেকে ওপারে তো নিয়ে যাচ্ছে না, কিন্তু কি করছে, নৌকাটাকে একটু সচল করে এই দিকে নিয়ে চলে যাচ্ছে।
নৌকাটা একদম এখানে না এসে নৌকাটা এখানে গিয়ে যাচ্ছে। যদি এই চওড়াটা এল হয় তাহলে এই এল দূরত্ব অতিক্রম করতে সাহায্য করছে তাকে ইউ বেগ। তাহলে এক্ষেত্রে সময় কত লাগবে? দূরত্ব বাই বেগ, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে যদি বলে লব্ধি বেগ কত, যদি লব্ধি বেগ কত বলে সেটা হবে √/u² + v²। তার মানে সে তো এদিক বরাবর যাবে, তার মানে সে যেখানে পৌঁছানোর দরকার ছিল সে সেখান থেকে কিছু দূর সরে যাচ্ছে, এত দূর সরে যাচ্ছে। এই যে এই দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে কোন বেগ? সেটা হচ্ছে ভি বেগ। এটাকে যদি এক্স বলি, অনুভূমিক সরণ যদি এক্স হয় তাহলে এক্স হবে এই দিক বরাবর বেগ ইন্টু সময়, তাহলে ভি ইন্টু টি, তাহলে v/u ইন্টু এল। এইটাই হচ্ছে অনুভূমিক বরাবর সরণ, নদীপথ বরাবর সরণ। তাহলে কোনো নৌকো যদি কম সময়ে এপার থেকে ওপারে যেতে হয় তাহলে তাকে সোজাসুজি যেতে হবে, যাতে করে পুরো বেগটাই তার দূরত্ব অতিক্রম করতে যায়, কারণ এই বেগটা তাকে নদীর এপার ওপার হতে সাহায্য করছে। তাহলে সেক্ষেত্রে সময় লাগবে L/u, যদি এলটা নদীটা চওড়া হয়। কিন্তু এক্ষেত্রে স্রোতের বেগটা নৌকাটাকে একবারে পুরোপুরি এখানে পৌঁছাবে না, তাকে একটু শিফট করে দেবে। সেই শিফটের মান কত? সেটা হচ্ছে ভি, কারণ এই বেগটা তাকে শিফট করা হচ্ছে ইন্টু সময়। সময়ের মানটা যদি বসিয়ে দিই তাহলে v/u ইন্টু এল হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ন্যূনতম সময়ে। যদি আমাকে জিজ্ঞেস করে যে যদি ন্যূনতম পথে যেতে চাই তাহলে কীরকম হবে? ন্যূনতম পথে যদি নদী পারাপার করতে চাই তাহলে কীরকম হবে? তাহলে নৌকাটাকে সোজাসুজি গেলে হবে না, নৌকাটাকে এরকম করে বেঁকে যেতে হবে। তাহলে এইটা হচ্ছে নৌকার বেগ, এইটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, যাতে করে লব্ধিটা এই দিক বরাবর হয়, ঠিক আছে। এটাকে একটু অন্যভাবে ভাবি, দেখি এই দুটো লব্ধি যেন এই দিক বরাবর হয়, তাহলেই সে কিন্তু এপার থেকে ওপরে যেতে পারে। তাহলে ঠিক এপার থেকে শুরু করে ওপরে চলে যাবে, কিন্তু তাহলে নৌকাটা কীভাবে যেতে হচ্ছে? এইভাবে যেতে হচ্ছে। তাহলে আমি ধরলাম যে পাড়ের সঙ্গে নৌকাটা থিটা কোণ করে যাচ্ছে, পাড়ের সঙ্গে থিটা কোণ করে যেতে হবে। থিটা কোণ করে গেলে সে ওপারে গিয়ে পৌঁছাবে। এখন ইউকে যদি দুটো কম্পোনেন্টে ভাঙি, এই দিক বরাবর কম্পোনেন্ট হবে ইউ কস থিটা, আর এই দিক বরাবর কম্পোনেন্ট হবে যেটাকে আমরা ডব্লু বলছি, সেটা হচ্ছে ভি ইউ সাইন থিটা। যদি সরাসরি এপার থেকে ওপারে যেতে চায় তাহলে কিন্তু অনুভূমিক বরাবর কোনো বেগ থাকলে হবে না। তাহলে সরাসরি এপার থেকে ওপারে যেতে গেলে ইউ কস থিটাটা ভি এর সঙ্গে সমান হতে হবে, অর্থাৎ কস থিটার সমান হতে হবে v/u, বা থিটা সমান হতে হবে কস ইনভার্স v/u, ঠিক আছে। এক্ষেত্রে টাইম কত লাগবে যদি নদীটা এল চওড়া হয়? এই ক্ষেত্রে নৌকাটাকে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে ইউ সাইন থিটাটা, তাই এদিক ওদিক কোনো শিফট হবে না, কারণ শিফটের জন্য যে বেগটা ছিল সেটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে সময় যেটা লাগবে সেটা হচ্ছে এল বাই এই দিক বরাবর বেগ, যেটা হচ্ছে ইউ সাইন থিটা। এটা সময় লিখতে পারি L/u ইন্টু সাইন থিটাকে লিখতে পারি √1 - cos² থিটা। cos² থিটা মানে কি? v/u²। তাহলে L/u ইন্টু √1 - v²/u²। তাহলে আমরা টি কত পেলাম? টি সমান পেলাম L/, এখানে u² লসগু হবে, লসগু হওয়ার পর u²টাকে যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে বাইরের ইউটার সঙ্গে কেটে যাবে, তাহলে √u² - v²। তাহলে এই টাইমটা তার লাগবে। যদি সে ন্যূনতম পথে যেতে চায় তাহলে টাইমটা লাগবে এইটা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করি। চলো কি বলেছে দেখি। বলছে দুটি নৌকা প্রতিটি ঘন্টায় 8 কিলোমিটার বেগে 800 মিটার চওড়া নদী পার হতে চেষ্টা করে। নদীতে স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার। একটি নৌকা ন্যূনতম পথে এবং অপর নৌকাটি ন্যূনতম সময়ে হবে, ঠিক আছে, বানানটা একটু ভুল আছে, সময়ে নদী অতিক্রম করে। যদি নৌকা দুটি একই সঙ্গে রওনা দেয় তবে তারা কত সময়ের ব্যবধানে অপর পারে পৌঁছাবে?
আচ্ছা, পাড়ে বানানটা একটু ভুল আছে, দেখবি মিস্টেক হয়ে আছে। তো দুটি নৌকা প্রতিটি ঘন্টায়, তাহলে নৌকার বেগ বলেছে 8 কিলোমিটার পার ঘন্টা, চওড়া বলেছে 800 মিটার, এলটা বলছে 800 মিটার। ঠিক আছে, 800 মিটার মানে হচ্ছে 0.8 কিলোমিটার, 0.8 কিলোমিটার। আর স্রোতের বেগ দিয়েছে ভিটা, সেটা দিয়েছে 5 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, একটি নৌকার ন্যূনতম পথে, যে নৌকাটা ন্যূনতম পথে যেতে চাইছে তার ক্ষেত্রে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে L/√/u² - v², এই টাইমটা লাগবে। ঠিক আছে, আমরা বার করলাম, তাহলে এলটা কত 0.8 আর √/u2 হচ্ছে 8² - 5², 0.8 বাই 8 × 64 - 25। ঠিক আছে, 8 × 64 - 25, তার মানে 25 আর 14 39 হচ্ছে না, √39। 8 হচ্ছে 64 কে 25 9, 2 × 3 29 হচ্ছে। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ঘন্টায় বেরোচ্ছে। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করি আমাদের যেটা বেরোবে 0.128 ঘন্টা, তার মানে মিনিট আর সেকেন্ডে যদি নিয়ে আসি 7.69 মিনিট, 7.69 মিনিট হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা যদি ন্যূনতম পথে, এটা হচ্ছে ন্যূনতম পথে। আর যদি ন্যূনতম সময় যেতে চাই, ন্যূনতম সময় যদি যেতে চাই সেক্ষেত্রে টাইমটা কত লাগবে, সেটা হচ্ছে L/u। ঠিক আছে, L/u, কিন্তু সে কিন্তু সরাসরি ওপারে যাবে না, মনে আছে তো? সে যদি এই দিকে যায় ইউ বেগ নিয়ে, সে কিন্তু সরাসরি ওপারে পৌঁছাবে না, তাকে এই যে স্রোতের বেগ যেটা আছে ঘুরিয়ে নিয়ে গিয়ে এখানে পৌঁছাবে, কিন্তু তার টাইমটা লাগবে L/u, কারণ এই বেগটাই তাকে ওপারে নিয়ে যাচ্ছে। সেটা কত হবে, 0.8 হচ্ছে L কিলোমিটারে, আর ইউটা কত, ইউটা হচ্ছে 8, তার মানে 0.1 ঘন্টা মানে 6 মিনিট, 0.1 ঘন্টা মানে হচ্ছে 6 মিনিট। তাহলে আমাদের ব্যবধান চেয়েছে, দুটোর মধ্যে ব্যবধান, দুটো টাইমের মধ্যে ব্যবধান। তাহলে ব্যবধান কত হলো, এটা আমাদের T1 বেরিয়েছে। তাহলে ব্যবধান T1 - T2 মানে 7.69 - 6 মানে 1.69 মিনিট, এটা হচ্ছে আমাদের ব্যবধান। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। তো দিয়েছে স্থির জলে একটা নৌকা বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী আড়াআড়িভাবে অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ কত? ঠিক আছে, তো অঙ্কটা দিয়েছে এরকম, এখানে আড়াআড়ি অতিক্রম করছে, তার মানে ডব্লুটা হচ্ছে এদিকে, লব্ধি বেগটা এদিকে, এইদিকে হচ্ছে স্রোতের বেগ, আর এইদিকে নিশ্চয়ই নৌকার বেগ ইউ। ঠিক আছে, এই কোণটাকে থিটা বললে এই দিকটা হচ্ছে ইউ কস থিটা, আর ডব্লুটা হবে ভি সাইন থিটা, ইউ সাইন থিটা, সরি ইউ কস থিটাটা ভিটাকে ক্যান্সেল করে দিচ্ছে, লব্ধি বেগটা ইউ সাইন থিটা হবে। তো স্থির জলে নৌকার বেগ হচ্ছে, ইউটা বলে দিয়েছে 5 কিলোমিটার পার ঘন্টা, নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী অতিক্রম করে, তাহলে ডব্লুটা বলেছে 1 কিলোমিটার চওড়া নদী, 1 কিলোমিটার বাই টাইমটা দিয়েছে 15 মিনিট, তার মানে 1/4 ঘন্টা, তাহলে ডব্লু হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এপার থেকে ওপারে বেগটা ডব্লু হচ্ছে, সেটা হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। আমাকে জিজ্ঞেস করেছে ভিটা কত হবে, আমাকে জিজ্ঞেস করেছে ভিটা কত হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডব্লু কি, ডব্লু হচ্ছে ইউ প্লাস ভি, আমাকে জানতে চাই যে ভিটা কত, ডব্লু মাইনাস ইউ। আচ্ছা, ডব্লু এটা এইভাবে হবে না,
কী করে বার করব? আমি চাইছি ডব্লুটা বার করতে, ইউটা দিয়ে দিয়েছে, বিটা, চলো সিনান জেনারেল করি। ইউ সাইন থিটা সমান হচ্ছে 4, ইউ সাইন থিটা সমান 4। ইউটা কত? ইউটা হচ্ছে 5, তাহলে সাইন থিটা কত হবে? 4/5। সাইন থিটা সমান 4/5, তাহলে কস থিটা কত হবে? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 16/25। 1 মাইনাস 16/25 মানে হচ্ছে 9/25, মানে 3/5 হয়ে গেল, কস থিটা 3/5। তাহলে ভি কত হবে? ভি কত হচ্ছে ইউ কস থিটা, ইউটা কত? 5, কস থিটা কত? 3/5, 5 কেটে দিলাম, 3 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ হবে 3 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, নেক্সট দেখি। ঠিক আছে, আর নেই। তো আশা করি আজকের যে প্রবলেমগুলো করা হলো, 3টে টপিক, খুব বড় বড় টপিক, এবং বোঝার জন্য ঠিক যেটুকুনি দরকার সেটুকুনি করা হয়েছে। আশা করি যেটুকুনি বুঝিয়ে দিয়েছে সেটা দিয়ে 3টে টপিক খুব ভালো করে তোমরা অন্য যে কোনো অঙ্ক করতে পারবে। কী কী টপিক পড়ানো হলো? আপেক্ষিক বেগ, তার সঙ্গে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগটাও এরকম আপেক্ষিক বেগ, এবং লাস্টে করা হলো নৌকার বেগ। ঠিক আছে, নৌকা আড়াআড়িভাবে যদি যায় তাহলে কেমনভাবে যেতে হবে, আর যদি ন্যূনতম সময়ে যদি যায় তাহলে সে কীভাবে যাবে। ন্যূনতম পথ মানে আড়াআড়িভাবে যাওয়া, আর ন্যূনতম সময়ে যাওয়া মানে আড়াআড়িভাবে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সে আড়াআড়িভাবে যাবে না, একটু কোণ করে এপার থেকে ওপারে যাবে। সেটির ক্ষেত্রে কৌণিক সরণ হবে, অনেক সময় কৌণিক সরণ দিয়েও অনেক সময় অনেক কোশ্চেন দেবে। ঠিক আছে, ঠিক আছে, আশা করি সব বুঝতে পেরেছ। পরের ভিডিওতে আবার দেখা হবে।